ড্রামা শুরুতেই আমাদের এই ড্রামার মেইন ক্যারেক্টার কিম তানকে দেখানো হয়। ও আমেরিকাতে আছে আর ওর ভাই ওকে আমেরিকাতে পাঠিয়েছে পড়াশোনার জন্য। আসলে পড়াশোনার জন্য নয়, বরং ওর ভাই ওকে বিজনেস থেকে দূরে রাখার জন্যই এসব করেছে। কারণ এটা ওর আপন ভাই নয়, বরং এটা ওর সৎ ভাই। আর এরপরে আমাদের কিমটানের এক বন্ধুকে দেখানো হয়। ওর নাম চই ইয়ং ডো। এ এখন কোরিয়াতেই থাকে এবং একসময় তাদের খুব ভালো বন্ধুত্ব ছিল। তবে এই ছেলেটাও অন্যদের বুলি করে খুব মজা পেত। আর এখনও ও একটা মোটরসাইকেলের গ্যারেজে বুলি করছিল। আর এটা আমাদের ড্রামার নায়িকা, যার নাম সাইয়ং সাং। ও এখানে খাবার ডেলিভারি করতে এসেছিল। আর ও যখন এখানে এসেছিল, সইয়ং ডু ওকে দেখে নেয় এবং বুঝতে পারে যে মেয়েটির কষ্ট করেই দিন যাপন করতে হয়। কারণ এরপরেই ডেলিভারি শেষ করে ও একটা রেস্টুরেন্টে কাজ করতে আসে এবং চাইয়ং সাংয়ের অনেক ভালো একটা বন্ধু আছে। আর ওই বন্ধুর নাম চই ইয়ং। সে অনেক বড় লোকের একটা ছেলে। চাইয়ং সাং একমাত্র গরিব লোকের মেয়ে। তাছাড়া ওর সমস্ত বন্ধুরা সবাই অনেক ধনী। আর এটা হলো চই ইয়ংয়ের গার্লফ্রেন্ড। তবে চই ইয়ংয়ের গার্লফ্রেন্ড আবার চাইয়ং সাংকে বেশি একটা পছন্দ করে না, কারণ চাইয়ং সাংরা অনেক গরিব। ওর মা একটা বাড়িতে চাকরানির কাজ করে। আর এই যে বাড়ি ছিল, এটা আসলে কিমটানদের বাড়ি ছিল। এটা কিমটানের মা। এই বাড়িতেই ওর মা কাজ করে। আর ওর মা কথা বলতে পারে না, তার মা বোবা। চাইয়ং সাংরা এই বাড়ির একটা ঘরে থাকে, মানে কিমটানদের বাড়িতেই একটা ছোট্ট ঘরে থাকে। তবে ওর অনেক খারাপ লাগে, কারণ এভাবে ওর দিন যাপন করতে ভালো লাগে না। আর এটাই ইউরায়েল, এই দেশের অনেক বড় বিজনেসম্যানের মেয়ে। তবে তার মা আর বাবার ডিভোর্স হয়ে গিয়েছে। এদিকে চাইয়ং সাংয়ের মা ওকে বলে যে ওর বড় বোনকে কিছু টাকা পাঠাতে। ওর বড় বোন আমেরিকাতে থাকে, কিন্তু ও অনেক কান্নাকাটি করে আর বলে ও ওখানে থাকে, আমরা কেন এখান থেকে টাকা পাঠাবো। আর এদিকেই ইউরায়েলের মা দেখা করতে আসে তার বয়ফ্রেন্ডের সঙ্গে। আর বলা ভালো, ইউরায়েলের মা এবং চই ইয়ং ডোর বাবা এরা দুজনই প্রেম করছিল এবং ওরা অতি সত্বর বিয়েও করে ফেলবে। সেই সূত্রে এরা দুইজন হয়ে যায় স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার। তো বুঝতেই পারছেন, ওদের দুজনেরই অহংকার অনেক বেশি ছিল। আর ওরা এখন যখন দুইজন ভাই বোন হয়ে যাবে, তখন দুজনের ভিতরে দেখা যায় যে ঝগড়াঝাটি এবং অহংকার এগুলাই বেশি প্রাধান্য পায়। এদিকে চাইয়ং সাং ওর সমস্ত ড্রেস গুছিয়ে নিয়েছিল, কারণ ওর মাকে ছেড়ে এখন আমেরিকাতে চলে যাবে ওর বোনের কাছে। ও ভেবেছিল এই জীবন ছেড়ে ও ওখানে পড়াশোনা করবে আর ওখানেই থেকে যাবে। ও যখন এয়ারপোর্ট থেকে বের হয়, তখন ও ইউরায়েলকেও দেখতে পায়। ইউরায়েল নিজেও আমেরিকাতে এসেছিল আর ও অনেক দূর থেকে ওর দিকে তাকিয়ে থাকে। এতে ইউরায়েলের হয়তো প্রেস্টিজে লাগে, তাই ও যেতে ঝগড়া করতে আসে এখন চাইয়ং সাংয়ের সঙ্গে। চাইয়ং সাং বলে ও জাপানিজ, কিন্তু ইউরায়েল বোঝা যায় ও একজন কোরিয়ান। তাই ওর সঙ্গে যেচে সেধে কিছুক্ষণ ঝগড়া করে যায়। এরপরে চাইয়ং সাং চলে আসে আমেরিকাতে। ও এখানে এসে তো কিছু চেনে না। ব্রিজের উপরে দাঁড়িয়েছিল আর ব্রিজ থেকে বিচ দেখা যাচ্ছিল। সেখানে দেখা যায় যে সবাই অনেক আলখাল্লা ড্রেস পরে ওখানে আছে। এতে ওর বেশ অদ্ভুতই লাগে। আর ওখানেই ও প্রথম কিমটানকে দেখে, কারণ ওই বিচেই কিমটান ছিল। এরপরে ওর বোনের বাড়িতে আসে। ওই ঠিকানাটা ওর কাছে ছিল, তবে এখানে এসে ওর বোনকে খুঁজে পায় না, বরং এখানে ওর বোনের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়, যেখানে ওর বয়ফ্রেন্ড অন্য একটা মহিলার সঙ্গে ছিল। তো ও যখন ওর বোনের কথা জিজ্ঞেস করে, তখন ওর বয়ফ্রেন্ড জানায় যে ওর বোনের সঙ্গে ওর ঝগড়া হয়েছে। কিন্তু ও এটা বলে দেয় যে ওর বোন কোথায় কাজ করে। ওর বোন এখানকার একটা রেস্টুরেন্টে কাজ করে। আর তারপরে ও সোজা ওই রেস্টুরেন্টে চলে আসে। আর এই যে কেটলি হাতে মেয়েটা দাঁড়িয়ে আছে, এটাই চাইয়ং সাংয়ের বড় বোন। আর এখানেই আমরা কিমটানকে দেখতে পাই। ও এখানে কফি খাচ্ছিল এবং বসে বসে একটা লেটার লিখছিল এবং ও দূরে দাঁড়ানো দেখতে পায় চাইয়ং সাংকে। ও তো আর চাইয়ং সাংকে কখনো দেখেনি, তবে এই বিদেশ ভুঁইয়ে একটা দেশীয় মেয়ে দেখে ওর ভালো লাগে। কিন্তু চাইয়ং সাং ওই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে ওর বোনকেই ফলো করছিল। কিছুক্ষণ পরে কিমটান বুঝতে পারে যে মেয়েটা অন্য একটা মেয়েকে দেখছে। আর কিমটান দেখতে পায় যে ওই ওয়েটারকেই ওই মেয়েটা দেখছে। কিমটান ব্যাপারটা বোঝার একটু চেষ্টা করতে লাগে যে ওই মেয়েটার সঙ্গে এই মেয়েটার কী বা সম্পর্ক থাকতে পারে। চাইয়ং সাং যখন দেখে ওর বোন বিভিন্ন লোকের কাছ থেকে কিভাবে টাকা নিচ্ছিল, এটা দেখে ওর খুব খারাপ লাগে, কারণ ওর বোন বলে দিয়েছে বাড়িতে যে ও এখানে অনেক সুখে শান্তিতে সংসার করছে, তবে ওর বোন যে এইসব করছে তা জানে না। ওর বোন এখন দেখতে পায় চাইয়ং সাংকে। দেখার সাথে সাথে ওর বোন ওখান থেকে বের হয়ে আসে আর চাইয়ং সাংকে জিজ্ঞেস করে, তুই আমার জন্য টাকা এনেছিস কিনা।
চা ইয়ং সাং এত কষ্ট করে এখানে এলো, ওসব কোনো কিছু জিজ্ঞেস না করে ওর বক্স খুলে ও দেখতে লাগে যে ওর জন্য কোনো টাকা এনেছে কিনা। এতে ওর খুবই খারাপ লাগে আর ও অনেক কষ্ট পায়, কিন্তু ওর বোন টাকাই খুঁজতে লাগে। কিছুক্ষণ পরে ওর বোন যখন টাকা পেয়ে যায় তখন ওর বোন বলে যে তুই এখান থেকে চলে যা। এটা বলে ওর বোন ওই টাকাগুলো নিয়ে দৌড় দেয়। ও ওর বোনের পিছনে দৌড়াতে লাগে, কিন্তু ওর বোনকে ও পায় না, কারণ এদিকে ওর লাগেজটা আবার খোলা। ও আবার লাগেজটা যখন গোছাতে লাগে তখন ও অনেক কান্না করছিল। দূর থেকে কিমটেন এই সমস্ত কিছু দেখতে পায়। এরপরে কিমটেনের এক বন্ধু যায় চা ইয়ং সাংয়ের সামনে, কারণ ওই লাগেজের ভিতরে ও একটা খাবারের প্যাকেট দেখেছে আর ওই লোকটা ভেবেছিল ওটা হয়তো কোনো ড্রাগ হবে, তাই ও ওই খাবারের প্যাকেটটা নিয়ে দৌড় দেয়। কিন্তু ওটা কোনো তো ড্রাগের প্যাকেট ছিল না, ওটা ছিল একটা কোরিয়ান ফুডের প্যাকেট। আর ওই লোক ড্রাগ মনে করে ওই সমস্ত খাবার খেয়ে নেয়, যার ফলে তার অ্যালার্জি হয়ে অজ্ঞান হয়ে যায়। চা ইয়ং সাং ভাবে এই লোকের আবার কী হলো। কিমটেন বলে যে ওর আসলে অ্যালার্জি হয়ে গিয়েছে আর ওদের দুজনকেই এখন হাসপাতালে আসতে হয়। উটকো একটা ঝামেলায় ও এখন জড়িয়ে পড়লো। এখান থেকে ও যখন বাইর হবে তখন ও বেরও হতে পারে না, কারণ ওকে পুলিশ আটকায়। কারণ এখানে তো কড়া শাসন আছে, পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া সহজ ব্যাপার নয়। ও পুলিশকে বোঝানোর চেষ্টা করে ওটা এক ধরনের খাবার ছিল, তো পুলিশটাও কোনো এভিডেন্স ছাড়া এটা বিশ্বাস করবে না। আর পুলিশকে ও সবটা বোঝাতে পারে না, কারণ ও ইংরেজি ভালো পারতো না। ঠিক তখনই ওকে বাঁচানোর জন্য ওখানে কিমটেন চলে আসে আর ওর গলা ধরে বলে হাই বেবি। এর মানে হলো পুলিশকেও বোঝানোর চেষ্টা করে এটা ওর গার্লফ্রেন্ড। পুলিশ আবার কিমটেনকে চিনত, তো পুলিশ ওকে বলে হ্যাঁ কিমটেন, কী অবস্থা? তখন কিমটেন বলে এটা আমার গার্লফ্রেন্ড, ওর যদি আপনার সঙ্গে কোনো ঝামেলা হয়ে থাকে ওকে ছেড়ে দিন। তো পুলিশ ওকে ছেড়ে দেয়, উল্টো আবার একটা কার্ডও দিয়ে দেয় ওদেরকে। এরপরে কিমটেন বলে তুমি যেখানে যাবে আমি তোমাকে ড্রপ করে দিয়ে যাব। এরপরে ওকে ড্রপ করতে আসে, কিন্তু কিমটেন ওখানে দাঁড়িয়েই ছিল যতক্ষণ না মেয়েটা রুমের ভিতরে ঢুকতে না পারে। আসলে কিমটেনের মেয়েটার জন্য চিন্তা হচ্ছিল, কারণ ও আগে থেকেই দেখেছে এই মেয়ের ওর বোনের সঙ্গে সম্পর্ক। এরপরে ওর বোনের বাড়িতে এসে যখন কলিং বেল চাপে তখন সেখানে কেউ ছিল না, কেউ দরজাও খোলে না। কিমটেন দূর থেকে এটা দেখতে পায়, তাই ও এসে চা ইয়ং সাংকে বলে যে তুমি আমার সঙ্গে যেতে পারো, তুমি আজকে না হয় আমার ওখানেই থাকলে। কিন্তু কোনোভাবেই ওর সঙ্গে যেতে চায় না চা ইয়ং সাং, বরং ও ওখানে বসে ওর বোনের জন্য ওয়েট করতে লাগে। তখন কিছু দুষ্টু ছেলেরাও ওপার দিয়ে যাচ্ছিল, এতে ও ভয় পেয়ে ওর লাগেজ নিয়ে উল্টো দিকে হাঁটা দেয়। ঠিক তখনই কিমটেন আবার পিছন থেকে চলে আসে, কারণ কিমটেনের ওর জন্য খুবই চিন্তা হচ্ছিল, কারণ ও একটা কোরিয়ার মেয়ে, এখানে কিছুই চেনে না। তাই ও এবার ওকে বলতে লাগে যে তুমি আমার সঙ্গে যেতে পারো। তুমি কি আমার সঙ্গে যাওয়ার থেকে এখানে থাকা বেশি সেফ মনে করছো? তুমি এটা কোরিয়া ভেবো না, এটা কিন্তু বিদেশ, তাই তুমি এখানে থাকার চেয়ে আমার সঙ্গে যাওয়াই বেশি বুদ্ধিমানের কাজ করবে, কারণ অন্তত আমি তো তোমাকে একবার বাঁচিয়েছি, তাই এটুকু বিশ্বাস তো তুমি আমার উপর করতেই পারো, তাই না? আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় প্রথম এপিসোডের গল্প। নেক্সট এপিসোড পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।